আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার লফটেরই ছোটোখাটো আপডেট আর দুই একটা কবুতর আপনাদের দেখাবো। আমার ব্রিডিংয়ের কবুতর অনেকেই আমাকে মেসেজ দেয়, ভাই কবুতর বিক্রি করেন কিনা। ভাই আমি কিছু কবুতর বিক্রি করি, কিছু পালি, সব কিছু মিলাই ঝিলাই। মাশাল্লাহ, আমার ঘরের একটা বাচ্চা কালো গররা লাল গিয়ারের। তো গত 2 দিন যাবৎ আমাদের এখানে প্রচুর রোদ পড়ছে। গতকালকে কবুতর সবগুলো গোসল করাইছি। নর মাদি ভিতর থেকে বের করে সব গোসল করেছি, এই জন্য গতকালকে আর ভিডিও দেওয়া হয়নি। চেষ্টা তো করি সবসময় ভিডিও করার জন্য, কিন্তু আসলে পারি না। তো আজকে আপনাদের বেশ কিছু ইনশাল্লাহ আফসানভাবে কবুতর দেখাবো। আজকেও প্রচুর রোদ ছিল, এখন রোদটা পড়ে গেছে। বেশ কিছু কবুতর রোদরে দিছিলাম, তো ওগুলাই মাত্র ঘরে রাইখা ফ্রি হইলাম। তো ভাবলাম ছোট একটা ভিডিও করি আর কি। ইনশাল্লাহ খুব জলদি কবুতর থর দিব। অনেকেই আমার কাছে বাচ্চা চাই রাখছেন, গররার বাচ্চা, চিলার বাচ্চা, কালদমের বাচ্চা, কিন্তু ভাই আমার কাছে এখন বর্তমানে এক পিস বাচ্চাও নাই দেওয়ার মতো কি, মানে কবুতরই আমার কাছে অ্যাভেলেবেল নাই, যার কারণে আর কাউকে বাচ্চা দিতে পারতেছি না। মাশাল্লাহ, এটা আমার একটা গররা নর কবুতর, ওর মাদিও আছে লাল গিয়ারের। তো ওই প্রচুর গরমের মধ্যে আপনারা অবশ্যই কবুতরকে একটু বিশেষভাবে যত্ন নেবেন। স্লাইনের পানি, লেবু পানি, যে যেটা খাওয়ান, কবুতরকে একটু এক্সট্রা খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং ভারী খাবার একটু কম দিবেন। গতকালকে আর আজকে প্রচুর গরম পড়ছে এবং রৌদ্র যে পড়ছে, রৌদ্রের হিটও খুব মারাত্মক লেভেলের হিট। এই সবাই চেষ্টা করবেন কবুতরকে একটু বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য। তো ভিডিও বেশি বড় করব না, কবুতরকে এখনও খাবার দাবার দেওয়া বাকি। তো ইনশাল্লাহ 2-4টা কবুতর দেখাবো আজকে আপনাদের। বাঘা খাকি কবুতর দেখাই। কবুতরগুলো মল্টিং শেষ হয়েছে বাইরের খাঁচায় নিয়ে। মাশাল্লাহ দর্শক, আমার সব থেকে পছন্দের ব্রিড হচ্ছে আফসান বাঘা বা আফসান খাকি। এটা হচ্ছে বাঘা মাকড়া খাকি বলে। এটা আমার একটা ব্রিডার নর কবুতর। মাশাল্লাহ, এটা এতদিন মল্টিংয়ে ছিল। আমাকে 2-3 জন মেসেজ দিছিল যে ভাই কবুতরটা কি বিক্রি করবেন কিনা, বা কবুতরটা তো দেখাইলেন না। মল্টিংয়ে থাকার কারণে আসলে কবুতর দেখাইনি। ওর বডির কালার একটা চুল পরিমাণ মিসমার্ক নাই, কোনো পাক লেজ সাদা নাই। মাশাল্লাহ, একদম ওর আইসটাগুলা খুব সুন্দর এবং আমার খুব পার্সোনালি পছন্দ। যদিও এখন এগুলার প্রাইস অনেক কমে গেছে, এক সময় এগুলোর প্রাইস অনেক হাই ছিল। মাশাল্লাহ, তো প্রাইস কমলে কী হবে, আসলে যে কবুতর পছন্দ আমি ওইটাই পালি। এটা হচ্ছে আমার নটটা, কোয়ালিটি দেখেন জাস্ট। সবাই মাশাল্লাহ বলবেন, আমি বদনজরে বিশ্বাসী, সেই জন্য বলা আর কি। তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কবুতর দেখার জন্য। আসলে বাংলাদেশে কবুতরের কোয়ালিটির কোনো শেষ নাই। আর আমি নিজের কবুতর নিজে প্রশংসা করি, সেজন্য কেউ কিছু মনে করেন না। আমার কাছে আমার কবুতর বেস্ট, সবার কাছেই সবার কবুতর বেস্ট, এটাই স্বাভাবিক। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো আপনাদের কেমন লাগলো। এটার মাদিটাও আমি দেখাচ্ছি, নটটা মাত্র মল্টিং থেকে উঠলো আর কি। মাশাল্লাহ, এটা হচ্ছে উইনরের ভাই, এটাও নর কবুতর। এই 2 পেয়ার খাকি কবুতরই আমার কাছে আছে, আরেকটা সিঙ্গেল মাদি আছে অবশ্য। মাশাল্লাহ, এটা এখনও মল্টিং শেষ হয় নাই, এই জন্য এটার রূপটা এখনও পুরোপুরি আসে নাই। দুইটাই একই ঘরেরই, মানে আপন ভাই আর কি। দাঁড়ানোর গেট আপ, এটা আবার গলা কষা হয়েছে।
ওদের থেকে বাচ্চা গলা কষাও পাই, গলা কষা ছাড়াও আসে, সব কিছু মিলায়। আসলে এগুলো আর রোদ্রে ভিডিও করি নাই, রোদটা যাওয়ার পর ওই যে ওই পাশে প্রচুর রোদ, কারণ রোদ্রে ভিডিও করলে এগুলো একদম পুরা ঝলসায় যায় আর কি, সাদা কবুতর তো। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন এবং কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব পছন্দের কবুতর। আর এই কবুতরগুলো বিক্রির জন্য না, অনেকেই আমাকে মেসেজ দেন যে ভাই বিক্রি করবেন কি না, বা ফোন দেন। ভাই যে কবুতর বিক্রি করার জন্য থাকবে ওগুলো আমি আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব। আর আমার পেজ, ফেসবুক পেজ বা আমার নাম্বার যদি কারোর প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে, আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এগুলোর মাদিগুলো এখন আমি আপনাদের দেখাই। মাশাল্লাহ, ছবিগুলো এটা হচ্ছে মাদিটা। মাদিটাও একদম সেম কোয়ালিটি, কিন্তু মাদিটার মল্টিং এখনও শেষ হয় নাই। গলা টলা দেখলে, মাথা দেখলে বুঝবেন। মল্টিংটা শেষ হলে মুখটা আরও গোল লাগতো। এগুলো মাকড়া চোখের, সাফ না। অনেকের সাফ পছন্দ, কারো মাকড়া পছন্দ, কিন্তু আমার পার্সোনালি সাফ হোক মাকড়া হোক বাঘা কবুতর আমার খুবই পছন্দ। এটা অনেক আগে থেকে, যারা আমাকে আগে পরে চিনেন সবাই হয়তো জানেন। এটা হচ্ছে মাদি একটা। মাদিগুলোও আপন দুই বোন, আর নর দুইটা হচ্ছে আপন দুই ভাই। মাদিটাও হালকা গলা বসা। মাশাল্লাহ, এটা হচ্ছে সেকেন্ড মাদিটা, একদম সেম ক্যাটাগরির, মানে চুল পরিমাণ কেউ আলাদা করতে পারবে না। এই দুইটা হচ্ছে আপন বোন। মাদিটা ঠান্ডা লাগছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। দুই বোন দুই ভাই, এই হচ্ছে দুই পেয়ার। মাশাআল্লাহ, নরগুলা খুব গরম হয়ে রয়েছে, অনেকদিন যাবৎ সিঙ্গেল তো, লং টাইম হয়েছে পেয়ারিং করা হয় না। মাদি দুইটাই হালকা গলা বসে, নর একটা গলা বসা। এগুলা বিক্রির জন্য না, আমি আবারও বলি, এগুলা শুধু দেখার জন্য। অনেকেই দেখতে চান আমার ব্রিডের কবুতর বা আমার থরের কবুতর কি কি আমি পালি বা কি কি কবুতর বাচ্চা করি, ওগুলা দেখার জন্য, সেই কারণ আর কি শো করা, আর কিছু না। মাশাআল্লাহ, নটটা বেশি বাঁচি। সবার কাছে কবুতরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ, এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেগুলোও জানাবেন। প্রত্যেকটা কবুতর একদম ঝোপ্পা মোজা, চুরি মোজা না। কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করলে বা আপনারা জানালে আমার ভিডিও করতে শুরু হয়। যেহেতু আমি এই লাইনে একদমই নতুন, আমার ভিডিও অন ক্যামেরায় এত কথা বলার অভ্যাস নাই, বা কিভাবে গুছায় কথা বলতে হয় আমার সে অভ্যাসও নাই। তো আপনারা যদি একটু সাজেশন করেন তাহলে আমার ভিডিও করতেও সুবিধা হয়, প্লাস কী নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয় সেটাও টপিক খুঁজে পাই আর কি, এক কথায়। মাদিগুলারে মারতেছে, আলাদা করে দিই। তো দর্শক, এই ছিল আজকে দেখানোর মতো কবুতর। দেখালে তো সব কবুতরই দেখানো যায়, কিন্তু এত লং ভিডিও করব না, বা আরও কিছু কবুতর চাইলে দেখানো যাইতো। দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কবুতরই কী কী আছে বা কী কী, সব তো এখানে একসাথে জন্য কবুতর বোঝা যায় না আসলে। আলাদা আলাদা করলে তারপর কবুতরগুলা আপনাদের বুঝতে সুবিধা হবে যে ভাই কী পালে না পালে। যাই হোক, সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, এবং অবশ্যই এই গরমের মধ্যে সবাই কবুতরকে বিশেষভাবে যত্ন করবেন। এর মাঝেও আমি বেশ কিছু কবুতর কালেকশনও করছি, ওইগুলোও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো
মাঝখানে আমি বেশ কিছু কবুতর কালেকশন করছি, ওগুলো আপনাদের দেখাবো। যেমন এই একটা গলা কষানোর, তারপর লাল গররা মুজাওয়ালা, হলুদ গররা মুজাওয়ালা। আসলে আমার কাছে সব মুজা ছাড়াই ছিল, এখনও মুজা ছাড়া এক পেয়ারই আছে লাল গররা। তো চিন্তা করছি মোজা ছাড়া আপাতত আর পালবো না, অল্প পালবো মোজাওয়ালা। এই জন্য আর কি আবার 2-4টা মোজাওয়ালা কবুতর কালেকশন করা হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই করে দেবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চান, ভিডিওতে কোনো ইমপ্রুভ লাগলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং ভিডিওতে যদি কোনো ইমপ্রুভ প্রয়োজন হয় সেটাও আমাকে আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের মন মতোই ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।